রাতের তেলিয়ামুড়াতে ভয়ানক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় সড়কে ঘটনাস্থলে মৃত্যু হয় ৩১ বছর বয়সী নীতিশ দেবনাথ নামের এক যুবকের। একই ঘটনায় শঙ্কর দেববর্মা নামের এক যুবক বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ, গতকাল রাত আনুমানিক 12:30 নাগাদ তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমাঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের উপরে অবৈধভাবে দাঁড় করানো পাথর বোঝা এক গাড়িতে পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে রয়্যাল এনফিল্ড বাইক। মুহূর্তের মধ্যে বিকট আওয়াজে স্থানীয় মানুষ জড়ো হয়ে যান এবং অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত এবং আহত দুই যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীতিশ দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন এবং প্রাথমিক চিকিৎসার পর আহত শঙ্কর দেববর্মাকে আগরতলার জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত এক সপ্তাহের ব্যবধানে একই রকমভাবে দুর্ঘটনার বলি হতে হয়েছে দুই যুবককে। এদিকে গত রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট গাড়ির চালককে তেলিয়ামুড়া পুলিশ গাড়ি সহ আটক করেছে বলে খবর। একদিকে যেমন এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, পাশাপাশি জাতীয় সড়কে যত্রতত্র মালবাহী গাড়িগুলোর পার্কিং হলেও পুলিশ কেন কোনো ভূমিকা পালন করে না তা কিন্তু রীতিমতন বড়সড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। পার্কিং এর থেকে আমরা 50 মিটার দূরে হইব। আমি তো বাড়িতে আসলাম, কইতে হবে না, পরে দেখছি কি ফায়ার সার্ভিসে ফোন করছি। কিটা হয়েছে? ঘটনা কি হয়েছে? গাড়িটা দাঁড়িয়ে আসলো রাস্তার মধ্যে। কিসের গাড়ি? পাথরের গাড়ির মধ্যে সেটা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আসলো, কোনো পার্কিং লাইট আসলো বা কিছু আসলো না, আর সেটা ঠিক করছে গাড়ির মধ্যে। কিটা বাড়ি গেছে? তো বাইক কয়জন আছে? দুজন আছে, একজন মারা গেছে আর একজন আহত আছে। যে মারা গেছে কি নাম? আর যে আহত হয়েছে কি নাম? নীতিশ দেবনাথ। আর যে আপনার হসপিটালে ভর্তি আছে এর নাম হলো শঙ্কর দেববর্মা। এই বয়স কত হবে তার? মানে 33 দুজনের এমন 33 বা 34 এরকম দুজনের সেম বয়স। তো এই দোষ কি তেমন করেন? বাইকের দোষ নাকি গাড়ির দোষ? গাড়ির কোনো পার্কিং লাইট কিছু আসলো না। গাড়ির ড্রাইভার তো ফায়ার সার্ভিস আইসে পড়ো তাই ঘুমিয়ে আসলো, একদম পুরো মধ্যমত্ত অবস্থায় আসলো গাড়ি চালক। পুলিশ গেছিল নি? পুলিশ গেছে নি? হ্যাঁ পুলিশ আছে। ড্রাইভার রক্ষণ করি? ড্রাইভার রক্ষণ বর্তমানে থানাতে নিয়ে গেছিল। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।